প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর প্রসঙ্গ হচ্ছে বিশিষ্ট নাট্যাভিনেতা, চলচ্চিত্র অভিনেতা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী গাজী রাকায়েত। ইয়াহিয়া আমিন নামে এক ভদ্রলোকের পডকাস্টে তিনি পার্টিসিপেট করেছেন এবং সেখানে ইসলামের সৌন্দর্য সম্পর্কে তিনি বলেছেন, চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। তার সেই দিকে আমি যাব না, কারণ ওই ইসলাম সম্পর্কে আমার অত ব্যাখ্যা আমি দিতে পারবো না। ঠিক আছে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে আমাদের গাজী রাকায়েত সাহেব বলেছেন। এখন গাজী রাকায়েত সাহেব সম্পর্কে আমি কিছু কথা বলবো। ইসলামের সৌন্দর্যের সাথে গাজী রাকায়েত সাহেবের ব্যক্তিগত যে চাল চলন, আচার আচরণ, কাজকর্ম, সেটা যায় না। তিনি অনেক আগ থেকে ইসলাম চর্চা করেন, আমি জানি। ইসলামের সৌন্দর্যে তিনি মুগ্ধ এবং তার এক্সপ্লেনেশন অত্যন্ত চমৎকার। কিন্তু কিছু প্রশ্ন, যে ইসলামকে তিনি বুঝেছেন, চিনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনেছেন, কোরআনের ব্যাখ্যা তিনি জানেন, কোরআন সুন্দর করে পড়তে জানেন, তিনি কি তার নাটক এবং চলচ্চিত্র থেকে যে পুরস্কারগুলো পেয়েছেন সেগুলো কি প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাহার করেছেন? তাকে শুরুতেই বলতে হবে যে আমি এখন যে কথা বলছি, যেভাবে আমি চলছি, আমার চালচলন যেটা বলছে, আমার বুদ্ধি বিবেক যেটা বলছে, আমি অতীতে সমস্ত কাজ ভুল করেছি। আমি বুয়েটে পড়াশোনা করেছি, এটা ঠিক হয়নি, এটা নাস্তিকদের পড়াশোনা, এখানে ইসলাম সম্পর্কে কোনো ব্যাপার নাই। আমি নটরডেমে পড়েছি, এটা আমি ভুল করেছি, এটা ঠিক হয়নি। ঠিক আছে, আমি চলচ্চিত্র নাটকে 18টা জাতীয় পুরস্কার পেয়েছি, আমার এই পুরস্কার আমি প্রত্যাখ্যান করলাম। এই পুরস্কারগুলো, এইগুলো তো পুতুল বা ভাস্কর্যের মতো, এগুলো তার ড্রয়িং রুমে আছে কিনা এখনো, হয়তো তিনি গর্তে ঢুকিয়ে ফেলেছেন, অথবা এগুলো ফেরত দিয়েছেন, অথবা পুড়িয়ে দিয়েছেন, অথবা তিনি জাতির সামনে এসে বলবেন যে আমার যে স্বীকৃতি, আমি অবৈধ কাজ করেছি, এতদিন নাটক করেছি, সিনেমা করেছি, আমি ভুল করেছি, আমি ডিরেকশন দিয়েছি, ভুল করেছি, আমি চলচ্চিত্র নির্মাণ করেছি, ভুল করেছি, এটা আমার ঠিক হয়নি, আমি জাতীয় পুরস্কারগুলো সব প্রত্যাহার করলাম, সব কিছু পুড়িয়ে ফেললাম আপনাদের সামনেই। আচ্ছা, অন্যান্য নাট্যকর্মী যারা আছেন, নাটকের চলচ্চিত্রের যারা আছেন, তাদেরকে তিনি আহ্বান করতে পারেন যে এটা ছেড়ে দেন, এটা বন্ধ করে দেন। টেলিভিশনের বিরুদ্ধে তিনি যেতে পারেন, চ্যানেলগুলোর বিরুদ্ধে তিনি অবস্থান নিতে পারেন। তিনি এখনও নাকি নাটক পরিচালনা করে, নাটক প্রচারের জন্য টেলিভিশনের দ্বারা দ্বারে ঘুরেন, চলচ্চিত্র নির্মাণ করে পুরস্কার পাওয়ার জন্য, জাতীয় পুরস্কার পাওয়ার জন্য বিভিন্নভাবে আবেদন নিবেদন করেন বা তাকে পুরস্কার দেওয়া হয়। তিনি সেই নাটক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে, পুরোপুরি। তিনি আমাদেরকে যেভাবে ইসলাম বুঝিয়েছেন, অঙ্ক, সাধারণ গণিত, বীজগণিত, পাটিগণিত, সাধারণ অঙ্ক, এগুলো সাধারণ মানুষ বুঝে নাই, অনেক জটিল কথা বলেছেন, সৌন্দর্য বের করেছেন। ইয়াহিয়া আমিন নিজেও বুঝেন নাই, উনিও ভিতরে কোনো প্রশ্ন করেন নাই। ঠিক আছে, আমাদের গাজী রাকায়েত সাহেব বলে গেছেন, খুবই ভালো কথা। তিনি সমালোচনা করেছেন হুজুরদের, যে হুজুররা খুব দ্রুত কোরআন তেলাওয়াত করেন। এখন দ্রুত কোরআন তেলাওয়াত না করলে তারাবির নামাজের সময় খুব কষ্ট হবে মানুষের, এটা আল্লাহ পছন্দ করবেন না। ঠিক আছে, 20 রাকাত তারাবি যদি পড়ে, কেউ বলে 8 রাকাত, 12 রাকাত, আচ্ছা ধরে নিলাম 20 রাকাত। 20 রাকাত তারাবিতে যদি এভাবে পড়ে, আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি তাহলে এটা কতক্ষণ লাগবে পড়তে, কত ঘন্টা লাগবে পড়তে? আচ্ছা, আরেকটা হচ্ছে গাজী রাকায়েত সাহেব যখন কোরআনের আয়াতের তর্জমা করছেন, তিনি শুরুতেই আল্লাহ বলেছেন, হ্যাঁ, এখানে তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ যে পড়েছেন, আমরা তো বুঝি নাই। এখানে তিনি ধীরস্থির ভাবে সুন্দরভাবে পড়তে পারতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে তিনি বাংলা অথবা আরবিতে, কিন্তু আমরা ভেবেছিলাম তিনি আরবিতে বলবেন, কিন্তু তিনি বাংলায় বলেছেন, নট ব্যাড, খারাপ লাগেনি, কিন্তু আরবিতে বললে আরো ভালো হতো, সেটাও তিনি করেননি। তিনি বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ খুব দ্রুত পড়েছেন, ঠিক হয়নি। তার যে গেট আপ সেট আপ এক ধরনের, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জেনেছেন, বুঝেছেন, কিন্তু তার মুখে দাঁড়িয়ে নেই, অতীতে ছিল কিন্তু এখন নেই। ইয়াহিয়া আমিনের মাথায়ও টুপি নেই। ইসলামের একটা সৌন্দর্য আছে না, এই জিনিসগুলো নিতে হবে। ইয়াহিয়া আমিনও কিন্তু ওই টুপি মাথা দেয় না যে দর্শক হারাবে। কোন কোন দর্শক আবার টুপি টুপি মাথা দিলে হয়তো শুনতে চাইবে না তাকে, সেটাও এক ধরনের চালাকি আছে এর মধ্যে। ওইভাবে পাঞ্জাবি পায়জামা পরে বসবেন না, কি বলে, কোট প্যান্ট পরে, শার্ট প্যান্ট পরে। ঠিক আছে,
ইয়াহিয়া আমিনের এটাও এক ধরনের চালাকি। গাজী রাকায়েত সাহেবও আচ্ছা হজের নিয়ত করতে হবে তো আপনি, তিনি বলছেন আল্লাহ যদি নেয়, আল্লাহ নেবে, কিন্তু আপনি তো নিয়ত করতে হবে, দেন আল্লাহ কবুল করবে যে আপনি হজ করে আসেন। এখন এই কথাগুলোই আমি বলতে চাই যে আমাদের গাজী রাকায়েত সাহেবের ইসলামের পক্ষে আরও কাজ করুন, সেটাই চাই, ইসলাম নিয়েই থাকুন তিনি, কিন্তু সবাইকে নাটক চলচ্চিত্র যারা করেন তাদেরকে বলতে হবে যে আপনারা ভুল করছেন, আমি ভুল করেছি এত বছর যাবৎ, আপনারা ভুল করছেন, ফিরে আসুন ইসলামের পথে। এই কথাগুলো তো তিনি আহ্বান জানাতে হবে, নাটক বন্ধ করতে হবে এবং নাটক চলচ্চিত্র বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করতে হবে, টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করার জন্য আবেদন করতে হবে, ইউটিউব ফেসবুক এগুলো বন্ধ করার জন্য আবেদন করতে হবে। তিনি বলতে হবে আমি অতীতে যত নাটক চলচ্চিত্র করেছি আমি ভুল করেছি, এখন আমি শুদ্ধ হয়েছি, এখন আমি ভালো আছি, এই কথাগুলো তো বলতে হবে। ইসলাম সম্পর্কে তিনি বুঝবেন, জানবেন, পালন করবেন, কিন্তু নিজের অতীত জীবন সম্পর্কে এখন জাতীয় পুরস্কার দিলে আরেকটা নেবে তিনি। এখন যদি আবার তিনি জাতীয় পুরস্কার পান, তিনি ঝাঁপিয়ে পড়বেন জাতীয় পুরস্কার নেবেন, তখন বলতে হবে আমি জাতীয় পুরস্কার নেব না, আমার এই পাপের জন্য আমাকে জাতীয় পুরস্কার কেন দিবেন, আমি তো নাটক করেছি, চলচ্চিত্র করেছি, এটা আমি ভুল করেছি। এখন তিনি বলতে হবে আমি নাটক চলচ্চিত্রে যত পুরস্কার পেয়েছি সব সাংবাদিকদেরকে ডেকে অথবা গোপনে তিনি পুড়িয়ে ফেলবেন, নষ্ট করে দেবেন, এবং তওবা করে যে আমি আর নাটক জগতের কারোর সাথে মিলব, কিন্তু এই কাজ আমি আর করব না। তিনি নাটক সম্পর্কে এখন যদি বলতে পারেন, গাজী রাকায়েত কিন্তু অত্যন্ত ট্যালেন্ট, ব্রিলিয়েন্ট মানুষ, শিক্ষিত মানুষ, স্বশিক্ষিত মানুষ, কিন্তু এবং যা বলেন প্রাণ খুলে বলেন, খুবই ভালো করে বলেন, কিন্তু তিনি তার বুয়েট, তার প্রকৌশল বিশ্ববিদ্যালয় এসব শিক্ষাকে তিনি এখন অস্বীকার করতে হবে যে আমি এগুলো যে করেছি ভুল করেছি। বুয়েট বন্ধ করে দাও, এখানে ইসলাম শিখায় না, আলাদা শিখতে হয়। সো আলাদা শিখতে হলে বুয়েটে পড়তে হবে কেন? ইঞ্জিনিয়ার হতে ইসলাম তো আলাদা শেখা যায়, বুয়েটে যেহেতু ইসলাম শিখায় না। নটরডেমে কি ইসলাম শেখায় না। সো এসব শিক্ষার প্রয়োজন নেই। এগুলা গাজী রাকায়েত সাহেবকে আরো স্পষ্ট করতে হবে। আরো অনেক কথা আছে, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি সেগুলো বলবো না। তবে গাজী রাকায়েতের যে প্রক্ষেপণ, যে উপস্থাপনা, বলার যে ধরন, মানুষকে অ্যাট্রাক্ট করেছে, খুব ভালো অ্যাট্রাক্ট করেছে, ভালো করে বলেছেন তিনি। কিন্তু বলেছেন ঠিক আছে, তিনি ওই জিনিসগুলো যদি একটু পালন করেন, জাতীয় পুরস্কার, নাটক, চলচ্চিত্র, এসব কিচ্ছু আমার ভালো লাগে না, আমি মানি না, আমি অতীতে পাপ কাজ করেছি, আমি এখন মুক্তি চাই, আমি বাঁচতে চাই, আমি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি, এই কথাটা তাকে স্পষ্ট করে, ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তিনি বলেছেন, কিন্তু তার অতীতকে তিনি বলতে হবে যে আমি সেটা ভুল করেছি। ওনার ঘরে পুতুল থাকা তো মানায় না, ভাস্কর্য থাকা মানায় না, জাতীয় পুরস্কার যতগুলো পেয়েছেন সবগুলো পুতুল, ভাস্কর্য, মূর্তি, এগুলো কি তার ড্রয়িং রুমে এখনো আছে? যদি থাকে তাহলে ঠিক হয়নি, ঠিক হচ্ছে না। ধন্যবাদ।